নোয়াখালী হাতিয়ায় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় বিটিভির এক রিপোর্টার সহ এনসিপির ৩০ নেতাকর্মী আহত হয়। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন কেন্দ্রের বাহিরে এই হামলার ঘটনা ঘটে। এর মধ্যে চর ঈশ্বর বাংলা বাজার কেন্দ্রে পরিদর্শন শেষে আসার পথে হান্নান মাসুদের গাড়িবহরে থাকা বিটিভির রিপোর্টার মিরাজ উদ্দিনের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। তারা মিরাজের মাথায় ও পিঠে কুপিয়ে জখম করে। এ সময় তারা মিরাজের সাথে থাকা সাকিব নামে এক মোটরসাইকেল চালককেও পিটিয়ে আহত করে। এছাড়া একই ঘটনা ঘটেছে পৌরসভার ৩ নং ওয়ার্ডের ওছখালী বাজারে। এই কেন্দ্রে হান্নান মাসুদের সমর্থক আব্দুল কাদের ও তার ছেলে মোহাম্মদ ফয়সালের ওপর হামলার ঘটনা ঘটেছে। আব্দুল কাদের অভিযোগ করে বলেন, হামলাকারীরা সবাই বিএনপির প্রার্থী মাহবুবের শামীমের সমর্থক। এছাড়া হামলার ঘটনা ঘটেছে বুড়িরচর, জাহাজমারা ও সোনাদিয়া ইউনিয়নে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মানসুর উদ্দিন জানান, সকাল থেকে হাসপাতালে ৩০ জনের মতো লোক এসেছে। এদের মধ্যে ৪ জন ভর্তি আছে, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। হাসপাতালে ভর্তি হওয়া কর্মী সমর্থকদের দেখতে আসেন হান্নান মাসুদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনি। তিনি আহত রোগীদের খোঁজখবর নেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। এই সময় তিনি বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের হামলায় উদ্বেগ প্রকাশ করেন। এই বিষয়ে পরে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে বলে জানান তিনি।